ডিসেম্বরে লঞ্চ হতে যাচ্ছে সুজুকি জিক্সার SF 250। 249 সিসির এই বাইকটিতে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 26.13 বিএসপি, সেটা 9300 RPM। বাংলাদেশে যতগুলো হায়ার সিসি বাইক পাওয়া যায় তার মধ্যে জিক্সার 250 এর সবচাইতে বেশি পাওয়ার এবং টর্ক। জিক্সারের কম্পিটিটর হিসাবে বাংলাদেশে আছে কারিজমা XMR 210 আর হচ্ছে যে বাজাজ পালসার N250, যেটা পাওয়ার উৎপন্ন করে 24.1 বিএসপি 8750 RPM এ, আর টর্ক উৎপন্ন করে 21.5 নিউটন মিটার। আর ওইদিকে হিরো কারিজমাতে হচ্ছে 25.15 বিএসপি 9250 RPM আর 20.4 নিউটন মিটার টর্ক। তো কিন্তু 250 সিসি হিসেবে কিন্তু জিক্সারের পাওয়ার ফিগারটা একটু বেশি ওগুলোর তুলনায়। জিক্সারের যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে সেটা অয়েল কুল্ড, তবে এই ইঞ্জিনটা আমাদের দেশের যে অয়েল কুল ইঞ্জিন আছে ওগুলোর মতো না, এটা অনেকটা লিকুইড কুল ইঞ্জিনের মতোই। লিকুইড কুল ইঞ্জিনের মতোই এটার মধ্যে কোনো হিট সিঙ্ক নেই, এটার মধ্যে আছে একটা বড় রেডিয়েটর, একটা কুলিং ফ্যান আছে, একদম লিকুইড কুল ইঞ্জিনের মতোই। এটার মধ্যে অয়েলগুলা ইঞ্জিনের সিলিন্ডারের চারপাশে যে লাইনার থাকে ওই লাইনারের মধ্যে দিয়ে সার্কুলেট হয়। ভিডিওতে দেখুন কিভাবে অয়েলগুলা রেডিয়েটর হয়ে ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে প্রবেশ করতেছে। আর এই ইঞ্জিনটা কিন্তু 4 ভালভের ইঞ্জিন। অয়েল কুলিং ইঞ্জিনের সর্বোচ্চ সুবিধা এই ইঞ্জিন থেকে নেওয়া হয়েছে, সেই জন্যে এটার মধ্যে কম্প্রেশন রেশিওটা একটু বেশি। অন্যান্য অয়েল কুলিং ইঞ্জিনের সাথে এটার কম্প্রেশন রেশিও বেশি। লাল এরিয়াটা হচ্ছে যে ইঞ্জিনের পাশে, সিলিন্ডারের পাশের লাইনারগুলো, যেগুলো দিয়ে অয়েলগুলো সার্কুলেট হয়। ভিডিওতে স্পষ্টভাবে এই যে দেখাচ্ছে এরকম লাইনার আপনারা MT-15 বা CBR এসবের ইঞ্জিনেও দেখবেন। ওখানে কিন্তু এই লাইনার দিয়ে কুলেন্ট পাস হয়, আর এখানে হচ্ছে যে অয়েলটাই পাস হবে। পালসার N250, হর্নেট 2.0 এই দুইটা ইঞ্জিন 2 ভালভের হলেও জিক্সার 250 কিন্তু 4 ভালভের ইঞ্জিন, এবং এটার ক্যামশ্যাফটগুলোও আলাদা, অনেকটা DOSC ইঞ্জিনের শিম টাইপ, যেটার মধ্যে ট্যাপেড মিলানোর ঝামেলা খুব একটা হবে না। DOSC ইঞ্জিনগুলোতেও ট্যাপেডের মেজারমেন্ট সহজে নষ্ট হয় না, ঠিক তেমনই জিক্সার 250তেও এরকম হবে। অন্যান্য যেমন R15 MT-15 এর মতো 4 ভালভের ইঞ্জিনগুলোতে যেমন কয়েকদিন পর পরে ট্যাপেডের কারণে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায়, সাউন্ড নষ্ট হয়ে যায়, এটার ক্ষেত্রে ওই রকম হবে না। জিক্সার 250 আর জিক্সার 150 এর রকার আর্মের ডিফারেন্সটা ছবিতে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। অন্যান্য ফিচারের মধ্যে জিক্সার 250তে আছে ডুয়েল চ্যানেল ABS, তারপরে হচ্ছে এটার টায়ার সাইজও একটু বড়, সামনে 110, পিছনে 150। তারপরে ইঞ্জিন অয়েল এটাতে 1200 ml লাগে। জিক্সার 150 আর জিক্সার 250 কিন্তু দেখতে একই রকম, ইঞ্জিন চাকাগুলা ছাড়া তেমন কোনো পার্থক্য নেই, শুধু ট্যাঙ্কটা হালকা একটু ওয়াইড 250তে। এটা কিন্তু আসলে খালি চোখে বোঝার মতো না, সিটগুলো 150 এর মতোই। বাইকটাতে টপ স্পিড পাওয়া যায় 150-এর উপরে, আমি কয়েকটা ভিডিওতে 153 পর্যন্ত টপ স্পিড পেতে দেখেছি। এটা টপ স্পিডের দিক থেকে R15কে ক্রস করতে পারবে না হয়তো, কিন্তু ড্র্যাগ রেসে R15 এটার সাথে পারবে না। এটাতে 120-30 পর্যন্ত স্পিড খুব দ্রুত উঠে, যেটা R15 বা CBR GSX-R এগুলোতে উঠতে অনেক সময় লাগে। বাংলাদেশে বাইকটার দাম হয়তো 4,50,000-এর মতো হবে। প্রাইস কি কম না বেশি সেটা নিয়ে কথা বলতে গেলে আমরা যদি পালসার N250 এর প্রাইস চিন্তা করি, সেটার ইন্ডিয়াতে প্রাইস হচ্ছে 1,65,628 রুপি, বাংলাদেশের টাকায় যেটা হয় 2,12,407 টাকা। কিন্তু বাংলাদেশে N250 বিক্রি হয় 3,40,000 টাকায়, যেখানে প্রাইসের ডিফারেন্সটা হয় 1,27,593 টাকা।
জিক্সার এসএফ 250 ইন্ডিয়াতে বিক্রি হয় 1,94,450 রুপিতে। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যেটার দাম দাঁড়ায় 2,74,202 টাকা। জিক্সার এসএফ 250 হয়তো বাংলাদেশে 4,50,000 টাকায় বিক্রি হবে, তাহলে প্রাইসের ডিফারেন্সটা হয় 1,75,798 টাকা। যেখানে পালসারে প্রাইস ডিফারেন্স ছিল 1,27,593 টাকা। এখানে মোটামুটি 40,000 টাকার মতো ব্যবধান আছে আর কি। আবার ইন্ডিয়াতে জিক্সারের প্রাইসও প্রায় 45,000 রুপির মতো বেশি। তো সেদিক থেকে জিক্সার এসএফ 250 এর দাম 4,50,000 টাকা আমার কাছে খুব একটা বেশি মনে হয় না, যদিও সবাই এই প্রাইসকে ফেসবুকে ওভার প্রাইস বলতেছে। কিন্তু যদি আমরা N250 এর দিকে তাকাই তাহলে দেখা গেছে যে প্রাইসটা তারা বেশি একটা রাখে না। কিন্তু আবার যদি আমরা হর্নেট 2.0 এর সাথে তুলনা দেই তাহলে অবশ্যই সবগুলা বাইকই মোটামুটি তখন ওভার প্রাইস মনে হয়।